হ্যালো পিপল, এই মুহূর্তে আমরা রয়েছি স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরাতে। আজকে আমরা 3টা সিনেমাই দেখলাম, এক এক করে 3টার রিভিউ দেবো। আপনারা যারা দেখেছেন তাণ্ডব এবং ইনসাফ এবং উৎসব, এই 3টা সিনেমাই আমরা দেখলাম বসুন্ধরাতে। 3টা কেমন হবে সেই রিভিউগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। জনগণ ছিল এখানে, যারা দর্শক ছিল, আমরাও ছিলাম, সাংবাদিক থেকে শুরু করে এক একজনের এক এক রকমের আসলে অনুভূতি। কার কোনটা অনুভূতি, কোন সিনেমাটা এবারে সবচেয়ে বেশি চলেছে হলে, সেটা আপনারা দেখবেন। তো দেখার আমন্ত্রণ রইলো, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। আমার কাউকে বাদ দেয় নাই মিডিয়া, আসছে প্রচুর, মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছি। আমরা হলে বসে বুঝতে পারবো ছবি কেমন লাগছে। আমার পরিবারও ছিল, পরিবার ছিল, আমরা তাদের প্রেস থেকে কিন্তু বুঝতে পারবো তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওইটাই আমাদের শক্তি। আমরা তো আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, এটা আমাদের অনেক শক্তি। আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সবাই বলো আমার ফাইনালি যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখে বলছিলাম। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাইকে সিনেমা দেখতে, যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি। আচ্ছা, আপনার যে ক্যারেক্টারটা ছবি দেখে কি আপনাদের কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কিনা, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি, তো সেখান থেকে আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসবো। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছে, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরো শক্তিশালী একটা জায়গা করে নিচ্ছে চলচ্চিত্রে। এবং তাসনিয়া ফারিন যে জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই, তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা আরও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয়েছে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে। চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে। আমাদের হচ্ছে মোশাররফ করিম, গুণী শিল্পী মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের মেয়েকে পাওয়া হচ্ছে যে আমাদের সঞ্জয় সমাদ্দার বাবু ভাই। একটু নির্মাতা সম্পর্কে জানতে চাই, প্রথম বাংলাদেশি সিনেমা সঞ্জয় সমাদ্দারকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিত আর্টিস্ট ছিল। তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিত প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরা সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিত, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। সিঙ্গেল স্ক্রিন যে আপনারা হলে এসে ছবি দেখবেন, এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে, অনেক ছবি বাইরের সিনেমা দেখেন, সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন, হলে এসে ছবি দেখে আরো ভালো ভালো
ওনারা সাহসী ওনারা যদি আমাকে একটু করে ছবি তৈরি করার চেষ্টা করেন তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবেন। আমরা আবার সুযোগ করে দেবো এবং আপনারাও একটু পরবর্তীতে ভালো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ওর গুণে দারুণ হেয়ার স্টাইলের জন্য তালি দেয়। হেয়ার স্টাইল খুব ভালো। সেজন্য কাজ তাহলে। আর নিধি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে হ্যাঁ, নিধি। দিদি ভাই। নিধি আমাদের নিধি এই যে আমাদের আর্টিস্ট আমার আরেক ছোট ভাই জাহিদ তুরিন হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনার। ভালো করছে। আমাদেরকে তো কম বেশি সবাই জানে। ওদেরকে চেনা ছাড়া আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে এবং আরো সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছুটি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবেন। আজকের দিনের এক্সপিরিয়েন্স এই সবগুলো মানুষকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে, পরিবারের মানুষদেরকে নিয়ে দেখলেন এবং সকলের রেসপন্স কেমন ছিল আপনার মুভি? আমার পরিবার আজকে দেখেছে। আর সব থেকে বড় কথা, আজকে আমি সবাইকে পেয়েছি, মানে আমার প্রডিউসার, আমার আর্টিস্ট সবাইকে একসঙ্গে পেয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, সিনেমার ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট যে আমরা করেছি, তো এটা আসলে একটা ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে পড়ারা, সবার উচ্ছ্বাস এবং সেটা সত্যি, এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে। শুধু একটা জিনিসই বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে। এটুকু বলা, আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল। আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড়। মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে 27টা না কটা, 26টা সিনেমা করেছে, 31টা। সো আমার দুই প্রডিউসার, একজন 31টা, একজন 27টা সিনেমা করেছে। সো এটা, এবং তারা এত ধনী মানুষ, তারা আমার উপর আস্থা রেখেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তো আর্টিস্টদের কথা বললাম, আমার অল দ্য কাস্ট এন্ড ক্রু, অল টেকনিশিয়ান, প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি, ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত, সময় বের করে সিনেমা দেখতে এসেছে। অনেকে বসার জায়গা পায়নি, তো এত বসার জায়গা পায়নি। আমার বিজিএম রালা নিধি ভাই, তো কত রাত জায়গা গল্প আমাদের, তো এটা আসলে অনেক কালেক্টিভ এফোর্ট। তো সবাই, এটা ভালো লাগছে, এটা আমাদের আনন্দ। একটু জানতে চাচ্ছি যে এটা লোকালি মেড সিনেমা, আমরা দেশের মধ্যেই দেশেই রিসোর্স নিয়ে করেছি এবং সেটা চেষ্টাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা। তো সেটা ভালো লেগেছে, এটা আসলে আমরা তো তারপরে আমি চিন্তা ভাবনা করে আমি রাজি হয়েছি। আজকে আমার মনে হইতেছে যে আমি যে হালা না করছিলাম, যদি আমি না করতাম তাহলে বিশাল ভুল করতাম। আজকে সিনেমা দেখার পরে আমার মনে হয়েছে যদি না করার সিদ্ধান্ত নেন তাহলে আমি একটা বোকাচোদা মার্কার সিদ্ধান্ত নিলাম। তো এখন আমার কাছে ভালো লাগছে আজকে সিনেমাটা দেখে। ভাই আমি এইভাবেই কথা কই ভাই, কিছু আর্টিস্ট ঘেমে গেছে। আচ্ছা, আমি শশী আফরোজা, আমি খুব ছোট একটা ক্যারেক্টারে অভিনয় করছি, কিন্তু সেটা শুধু আমার দাদার জন্য। আমার দাদা আমাকে ডাকছে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই ইনসাফ 2 আসলে আমার চরিত্রটা একটু বড় হবে ইনশাআল্লাহ। তখন কার্যের মাইক্রোফোন পড়ে গেছে। দোয়া করবেন যাতে আরো আগাতে পারি, ভালো করতে পারি। আসি আজকে এইটুকুই। আমি আসছি কি না আসছি, এটা দর্শকটা হলে সেটা আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে চন্দ্র চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া, এটা অনেক ভাগ্যের ব্যাপার। ফ্রন্টে আসছে, আমাদের ক্যামেরাগুলো ফ্রন্টে। আমাদের সিনেমাতে আসলে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আমার সিনেমার ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাছে সত্যতা বারবার অনেক সিনেমাতে, একই সিনেমাতে আসলে অনেক বেটার সবার একসাথে হবে, তখন সিনেমা আরো বড় হবে। আমাতে আমি ছিলাম চাল মাঝি, তোমার শত্রু। এইখানে
না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফকে বানালে দেখতে পারবো। একটু সঞ্জয়ের কাছে জানতে চাই, যেহেতু ইনসাফ 2 এর দাবি উঠেছে, এই যে সবাইকে একত্রিত করা ঈদের 3য় সপ্তাহে সব মিলে অ্যাজ এ ডিরেক্টর যদি বলেন। এটা রাজের কথা ধরেই বলি, মানে চঞ্চলদা, মোশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমাদের সবাই সিনেমায় তারা সবাই যারা আছে প্রত্যেকে একদম মানে আমাদের পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে এবং তারা মানে বছর ধরে অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র বা সংস্কৃতি তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা আই ফিল আই এম ভেরি প্রিভিলেজড। কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছে এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় প্রত্যেকে নিজের জায়গাটা রাখছে এবং তারা আমাকে বিশ্বাস করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই দিন তো আসলে আমি আমার এই ছোট্ট জার্নিতে বা অল্প কথায় বলাও যাবে না, কৃতজ্ঞতা। আমি মোশাররফ ভাইকে মিস করছি না, এটা কৃতজ্ঞতা না। সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে অল্প একটু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছি। বিষয়টা আসলে সেই জায়গা থেকে না। আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা, এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন, দেখেন, এনজয় করেন। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করে আর বাকি 8 মাস ফাঁকা থাকলেও সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয়। সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স ছিলেন, তুফানে আমিও ছিলাম। আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার। এটা আমি মনে করি সেই চেষ্টাটা একটা অংশ। সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রি থেকে আমরা তো ইনসাফের আসলে এই আমার তাদের পুরো জার্নিটাই তো খুব রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া, এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দ। কই যাই দেখো না, পোস্টার দেখলে বুঝো না কই যাই, ইনসাফ দেখতে যাই। তোমরাও আসো, ইনসাফ দেখো।